প্রথমেই আসবো সন্তু পানের বিষয়ে, যে সন্তু পান যিনি গ্রেফতার হয়েছিলেন সন্দেশখালী থেকে 3 দিন আগে, তাকে আজকে হাইকোর্টে জামিন দেওয়া হলো এবং রাজ্যের মুখ পুরল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের গোটা দেশের এই মুহূর্তে প্রায় 20 জনের কাছাকাছি সাংবাদিক, তাদের বিরুদ্ধে জঙ্গি দমন আইন ইউএপিএ দিয়ে মামলা করে তাদেরকে জেলে পোড়া হয়েছে। তাদের মধ্যে কাপ্পান থেকে শুরু করে অনেকে জেল খেটেছেন, পরবর্তীকালে জামিন পেয়েছেন। আমাদের দেশ এই মুহূর্তে গোটা বিশ্বের যা মানচিত্রে যা ইন্ডেক্স বেরিয়েছে, মুক্ত মনে যে স্বাধীনতা, মুক্ত মনে এবং মুক্ত কণ্ঠে সাংবাদিকতার যে নিরিখে ভারতবর্ষের স্থান 180টা দেশের মধ্যে 161তে। এবং পশ্চিমবাংলা ভারতের বাইরে নয়। সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ, সংবাদ মাধ্যমের যে ফ্রিনেস, তাদের যে কথা বলবার ওপর আক্রমণ গোটা দেশ জুড়ে চলছে। বাংলাতেও মমতা ব্যানার্জির আমলে চলছে, এর আগেও হয়েছে, বর্তমানে যা হচ্ছে তা খারাপই হচ্ছে। কিন্তু আমি খালি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে ইরেসপেক্টিভ অফ যে কোনো মিডিয়া, যখন ইউএপিএতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে যখন মামলা হয়, সাংবাদিককে যখন জঙ্গি হিসেবে ট্রিট করে তাদেরকে যখন জেলের মধ্যে পোড়া হয়, তাতে যেন বাকি সাংবাদিকরাও যারা আজকে গলা খুলেছেন বলে কাউকে কাউকে দেখেছি, তারা তখনও যেন গলা খুলে। যে বিষয়টা উঠে আসছে যে একজন সাংবাদিক যিনি রিপোর্টিং করছিলেন, তাকে সেই রিপোর্টিং করার সময় গ্রেফতার করা, এইভাবে কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর ধাক্কা দিয়ে আমাদের রাজ্য সরকার কি সবাইকেই একটা ভয় দেখাতে চাইলেন যে যেই রাজ্য সরকারের এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে তাদেরকেই এই পরিস্থিতিতে ফেলা হবে? দেখুন, কথা হচ্ছে আপনি একটা প্রসঙ্গে আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আমি অন্য প্রসঙ্গে বলতে পারি। সেটা হচ্ছে মিডিয়ার লোকজনেরাও, আমার একাংশের মিডিয়া বন্ধুদের কথা উল্লেখ যদি করতে হয়, একাংশের মিডিয়াও কি সবার বিরুদ্ধে মুখ খুলছেন? কিছু মিডিয়া আছে দিদির বিরুদ্ধে বলছে, কিছু মিডিয়া আছে মোদির বিরুদ্ধে বলছে। কথা হচ্ছে মোদি মিডিয়া গদি মিডিয়া। তাই কথা হচ্ছে সার্বিকভাবে সরকারের সমালোচনা করা বা সরকারের কার্যকলাপের সমালোচনা করা, সেই কাজ যারা করছে তাদের উপর আক্রমণ নেমে আসবে। কিন্তু মোদির বেলায় কত 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 হয়ে যাব, হাতরাস আমি দেখাতে পারবো না, হাতরাসের বেলায় ঠ্যাং কেঁপে যাবে, কৃষক আন্দোলন দেখাতে গিয়ে ঠ্যাং কেঁপে যাবে, সন্ধ্যেবেলায় একজন সীতা, একজন লক্ষণ আর একজন রাবণ সেজে বসে থাকবে অ্যাঙ্কার হিসেবে। সেটা সাংবাদিকতা কম, জোগাড়গিরি বেশিই মনে হয়। সায়নদা, যে বুদ্ধিজীবীদেরকে আমরা সবসময় দেখেছি যে কোনো বিষয় নিয়ে গলা ফাটাতে, তাদেরকে দেখা গেল যে সন্দেশখালীর প্রসঙ্গে তারা একেবারে নিশ্চুপ, এবং গতকাল যে ভাষা দিবসের অনুষ্ঠান হলো তাদের সকলকে সেখানে দেখা গেল তারা কেউ সন্দেশখালীর বিষয় নিয়ে একটা বাক্য উচ্চারণ করলেন না। উপরন্তু বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় তারা নাকি খুব ভালো আছেন। এ বিষয়ে কি বলবেন? দেখো, তুমি ক্যাম্পেইন কলিংয়ে চাকরি করো, তাই তো? ক্যাম্পেইন কলিং মাসের শেষে তোমাকে মাইনে দেয়। তোমাকে যদি আমি এক্ষুনি অন ক্যামেরা বলি ক্যাম্পেইন কলিংয়ের নামে দুটো খারাপ কথা বলবে তুমি? কারণ তুমি জানো তুমি চাকরি থেকে ছাঁটাই হয়ে যাবে, মাসের শেষে মাইনে পাবে না। মমতা ব্যানার্জিও ভাতা দিয়ে কিছু বুদ্ধিজীবী পুষে রেখেছে 2011 সাল থেকে। উনি রেলমন্ত্রী হয়েছিলেন 2009 সালে, তারপর কিছু এটো কাটা কমিটি বানিয়েছিলেন, সেই কমিটির মাথায় এসব বুদ্ধিজীবীদেরকে মাথার ওপর বসিয়ে রেখেছিলেন। 2011তে ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে কাউকে নন্দনের মাথায় বসিয়েছে, নন্দনের পায়ে বসিয়েছে, মাঝখানে বসিয়েছে, গোটা রাজ্য জুড়ে বুদ্ধিজীবীদেরকে বিভিন্ন কমিটিতে বসিয়ে তাদেরকে ভাতা প্রদান করা হয়েছে। বাংলার বুকে এখন আর কেউ কাউকে গালিগালাজ করে না, বুদ্ধিজীবী বললেই সে খেপে যায়, এটুকু বলতে পারি। সায়নদা, যে ঘটনা সন্দেশখালীতে ঘটছে সেই ঘটনা নাকি সাজানো ঘটনা, এমনটা বলছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এ নিয়ে কি বলবেন? রাস্তায় যেতে আসতে কত মানুষ কত কিছু বলে, তোমরা পাত্তা দাও কেন? না পাত্তা দিলেই আর শোনা যায় না। যেতে আসতে কত লোকই তো চিল্লায়, এখান থেকে যাবে কত লোকই তো হই হই করে চিল্লায়, সব কিছু কানে দিতে আছে। কে কোথায় কি বললো হই হট্টগোল করে, এত গুরুত্ব দেওয়ার কি আছে? রেপের ভিডিও ফুটেজ চাইছে তৃণমূল, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যে চেয়েছে তার সংস্কৃতি সেটাই। যে চেয়েছে তার নাম জুঁই বিশ্বাস, তৃণমূলের কাউন্সিলর। তিনি সেই সংস্কৃতি বিশ্বাস করেন বলেই তিনি বলেছেন। তৃণমূল কংগ্রেসের আরেকজন কাউন্সিলর অনন্যা ব্যানার্জি, তিনি পৌর অধিবেশন চলাকালীন তিনি বলেছেন যে বাইবেলে লেখা আছে আরও গভীরে যাও গভীরে যাও, সন্ন্যাসিনীদের সাথে নাকি ফাদারদের নাকি গোপন শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠতা তৈরি হতো। এ সমস্ত কথা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বিষয়তে তৃণমূল এক্সপার্ট, তাই জন্যই বলতে পারে।
রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই এমনটাই রিপোর্ট দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। এবং দেখা গেছে যে তিনি যখন সেখানে গিয়েছেন সেখানকার মহিলারা তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন এবং সমস্ত সন্দেশখালী ঘুরে তারপরে তিনি এই রিপোর্ট দিয়েছেন যে সেখানে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই। আপনি কি বলছেন? শোনো, আমি তোমাকে প্রথম একটা কথা বলি, আসলে সংবিধানের জ্ঞান কিছুটা কমে গেলে এটা এই অবস্থাই হয়। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কেবলমাত্র যিনি করতে পারেন তার নাম হচ্ছে রাজ্যপাল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই তুমি বললে ওই যে কোন কমিটি না কোন কমিশন এখানে এসেছিল, পোস্টপোল ভায়োলেন্সের পর থেকে 2021 থেকে 2024 এরকম 33 থেকে 34 বার দিল্লি থেকে এই সমস্ত সেন্ট্রাল কমিটিকে পাঠানো হয়েছিল, সেন্ট্রাল টিমকে পাঠানো হয়েছিল। এসে কি ভ্যারেন্ডা ভেজেছে এরা আসে যায়, বিজনেস ক্লাসের ফ্লাইটের টিকিট চাপে, টিকিটে ঘুরে বেড়ায়, 5 স্টারে খাওয়া দাওয়া করে, এখান থেকে ঘুরে ফিরে বাড়ি চলে যায়। তুমি আমাকে বলো তো, পোস্টপোল ভায়োলেন্সের সময় এরকম টিম এসেছিল, কি হয়েছে? হাঁসখালির সময়তে এসেছিল, কি হয়েছে? সন্দেশখালিতে এসেছিল, কি হয়েছে? আমি তোমাকে আরও 3-4টে উদাহরণ দিয়ে দিতে পারি এই সময়তে। বকটুইতে এসেছিল, কি হয়েছে? কিচ্ছু হয় না। আসলে এ রাজ্যের বুকে বিজেপিটা অপদার্থ, এ রাজ্যের বুকে বিজেপির নেতাদের অপদার্থতামি ঢাকবার জন্য এই সমস্ত সেন্ট্রাল টিমকে পাঠায়। সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার গেছেন এবং তিনি গিয়ে বলছেন যে যারা যারা এখানে আইন ভেঙেছে তাদের সকলকে গ্রেফতার করা হবে এবং একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে শাহজাহান হয়তো গ্রেফতার হতেও বা পারে। এ বিষয়ে কি বলবেন? শোনো, কথা হচ্ছে শাহজাহান রাজ্যের মন্ত্রী নয়, শাহজাহান রাজ্যের বিধায়ক নয়, শাহজাহান রাজ্যের কোথাও সাংসদ নয়, একজন জেলা পরিষদের সদস্য, তৃণমূলের লোকাল মাতব্বর। তাকে ধরবার জন্য যদি এখানকার ডিজিকে গিয়ে বসে থাকতো, রাজ্যের ডিজিকে, তাহলে তৃণমূলের লোকাল চুনোপুটিগুলো যে আস্তে আস্তে রাঘব বলে পরিণত হয়েছে এ রাজ্যের বুকে, সেটা প্রমাণিত। সায়নদা, যে শাহজাহানকে এতদিন ধরে গ্রেফতার করা যাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে সন্তু পানের মতো একজন সাংবাদিক যিনি রিপোর্টিং করছিলেন তাকে গ্রেফতার করে নেওয়া হলো, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আপনারা বারবার সন্তু পান করছেন, ঠিক আছে। সন্তু পানের আগে ওখানে সিপিআইএম নেতা নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছেন, প্রাক্তন বিধায়ক, আই এম সরি টু সে। একজন বিধায়ক, একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সাংবাদিকতা করতে করতে কেউ যদি গ্রেপ্তারি হয়ে গিয়ে থাকে, আমরা তার জন্য ধিক্কার জানাতে পারি। বাট ফ্যাক্ট রিমেন সেম, যে এই সমস্ত গ্রেপ্তারির আগে প্রথম যে গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারটা হয়েছিলেন নিরাপদ সর্দার, সিপিআইএম নেতা, যিনি এখনও জেল খাটছেন, যিনি সন্দেশখালীর প্রাক্তন এমএলএ, আদিবাসী নেতা। সেটা মানুষের সামনে আসা উচিত, কথা খুব পরিষ্কার। কিন্তু আবারও বলছি, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ, এই আক্রমণের আমরা নিন্দা জানাই। কিন্তু গোটা দেশ জুড়ে সংবাদ মাধ্যমের ওপর যখন আক্রমণ হয়, হাতরাসের কাণ্ডের সময়তে যখন কাপ্পানের বিরুদ্ধে এফআইআর করে তাকে যখন জেলে পোড়া হয়, সেই সময় এই সমস্ত সাংবাদিকরা মুখ খোলেন, তো এই প্রশ্ন বারবার রয়ে যায়। সন্দেশখালীতে যেখানে বারবার সন্দেশখালীর মা বোনেরা বলছেন যে দিদি একবার এখানে আসুন, সেখানে মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাওয়ার নাম করছেন না, অথচ হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নাম্বার 1-এর শুটিংয়ে ব্যস্ত। এ নিয়ে কি বলবেন? ঠিক আছে, উনি যার যেটা মানায় তিনি তাই করেন। রাজ্য জ্বলছে জ্বলুক, উনি নীরব শাসনেই একটু বেশি ভালোবাসেন। ভায়োলিন বাজছে, রাজ্যের মানুষ জ্বলছে, কাঁদছে, কিন্তু সে আর মুখ্যমন্ত্রীর কানে যাচ্ছে না, এটাই স্বাভাবিক।